তারপরেও কিন্তু আমরা বিচারটা পাই না। ঠিক আছে, তো পাই না কি জন্য? আমাদের বাংলাদেশের সরকারে কি সবাই কি হিন্দু আছে নাকি? ওরা কি খ্রিস্টান, ওরা কি বুদ্ধিস্ট? তারপরে কেন আমরা এগুলোর বিচার পাই না? আমাদের আন্দোলন কেন করতে হবে? আপনি পাকিস্তানে দেখেন, অন্যান্য দেশে দেখেন, যদি আমাদের নবীকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআন নিয়ে অবমাননা করা হয়, আল্লাহকে নিয়ে যদি কোনো খারাপ কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, তাদেরকে সাথে সাথে গ্রেপ্তার করে নিয়ে যে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। বাংলাদেশে তো এটা কায়েম এখনো হতে পারে না। সামান্য একটা এইটা সিরিয়াসলি বিষয় বাংলাদেশে এখনো কায়েম হতে পারে না, কারণ মুসলমান হওয়ার পরেও তারা আমাদের নবীজিকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসে না, যার কারণে তারা এইগুলাকে চোখ বন্ধ করে বসে থাকে। আমাদেরকে আন্দোলন করতে হয়, জিহাদ করতে হয়, তারপরে ওরা সিদ্ধান্ত নেয়। তারপরেও কিন্তু এরা কী করে জানেন? তারপরেও কিন্তু এই কাজগুলো করে না, গ্রেপ্তার করে রেখে দেয়। যেমন ধরেন প্রথম আসি খেলাপথ মজলিস আসে। আমাদের খেলাপথ মজলিসের সচিব হচ্ছে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব। তাকে আমরা খুব পছন্দ করি, খুব ভালোবাসি। কিন্তু বাংলাদেশের সব প্রায় মনে করেন যে 80% মুসলমানরা কিন্তু মামুনুল হককে পছন্দ করে, ভালোবাসে। ঠিক আছে, কিন্তু ওনাকে ভোট দিবে সবাই, সবাই কিন্তু ওনাকে ভোট দিবে না। তারা ভালোবাসে এমনি উপরে উপরে, কিন্তু কাজের বেলায় কিন্তু ভোটগুলো ওই জায়গায় পড়ে যাবে, বুঝছেন? ভোট দেওয়ার সময় কিন্তু আমরা সব ভুলে যাই, কোনটা ইসলাম, কোনটা কোরআনিক আইন, এগুলো আমার মনে থাকে না। তখন ভোট দেওয়ার সময় আল্লাহ রসুল মনে থাকে না, কিন্তু আমরা যখন কোনো ওয়াজের ময়দানে যাই, কোনো জলসায় যাই, তখন কিন্তু মানুষের মানুষের কত জোশ থাকে। তখন যদি ভোটের সিস্টেম থাকতো, সবাই কিন্তু ওই ইসলামকেই ভোট দিত, কোরআন আল্লাহকেই ভোট দিত। কিন্তু নির্বাচনের সময়, অরিজিনাল নির্বাচনের সময় কিন্তু কেউ ইসলামিক মূল্যবোধ নিয়ে ভোট দিতে যায়নি। বাংলাদেশে প্রায় এখন বর্তমানে বাংলাদেশে প্রায় সবাই বিএনপিকে পছন্দ করে, সবাই বিএনপিকে ভোট দিবে, এটা গ্যারান্টি, 100% গ্যারান্টি। এবার যদি নির্বাচন হয় সুষ্ঠুভাবে, বিএনপি জয়ী হবে, আশা করা যায়। যদি বাংলাদেশের ইসলামিক দলগুলো যদি এক না হয়, তাহলে ধরে রাখেন 100% গ্যারান্টি বাংলাদেশে বিএনপি 100% আসবেই। যদি যদি বাংলাদেশে ইসলামিক দলগুলো এক না হয়, যদি ওরকম মানে ভাগ ভাগ থাকে, তাহলে কিন্তু বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র হওয়া সম্ভব না। কোনো ইসলামিক দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। ঠিক আছে, তো আমি এটা নিয়ে কয়েকদিন চিন্তা করতেছি যে বাংলাদেশে যে আমরা এত করি, যে আমরা এত ভালোবাসি ইসলামকে, এত ভালোবাসি ইসলামের সংবিধানকে ভালোবাসি, কিন্তু আমরা কেউই চাই না বাংলাদেশে ইসলামের সংবিধান, কোরআনের সংবিধান চালু হোক। কারণ আমরা সবাই সুদ খাই, আমরা সবাই সুদের উপর টাকা লাগাই, আমরা মদ খাই, গাঁজা খাই, আমরা স্মাগলারি করি, আমরা ধর্ষণ করি। এখন যদি বাংলাদেশে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, আমরা তো এটা কিছু করতেই পারবো না। এই জন্য আমরা কী করি? আমরা কোরআন আইন মুখে বলি, কিন্তু কাজের বেলায় আমরা ভোটটা দিই যারা কোরআন মানে না তাদেরকে। আমি কিছুদিন আগে শুনছিলাম আমাদের বিএনপির ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছে, আমরা শরিয়া আইন মানি না। ঠিক আছে, উনি যদি শরিয়া আইন না মানে, এটা যদি বাস্তবে উনি বলে থাকেন, তাহলে কিন্তু ওনার ইমান চলে গেছিল সাথে সাথে। কারণ একজন মুসলমানের সম্পূর্ণ বিশ্বাস থাকতে হয় যে আমি আমার দেশে বা কোরআন আইন মানার জন্য আমি 100% প্রস্তুত থাকি। শরিয়া আইন আমাদের মানা ফরজ। যদি এটা আমরা অস্বীকার করি, তাহলে কিন্তু আমরা মুসলমান থাকবো না। এটা হচ্ছে কথা। আমাদের আমাদের বাংলাদেশের ওলামারা কখনোই এক প্ল্যাটফর্মে আসতে পারবে না। কারণ কেউ আছে বেদাত নিয়া, কেউ আছে হক নিয়া, কেউ আছে সালাফি নিয়া, কেউ আছে হানাফি নিয়া, কেউ আছে আবার আপনার কি, কেউ আছে আহলে হাদিস নিয়া। এইগুলা নিয়ে কামড়াকামড়ি করতে করতেই জীবন শেষ। সবাই কিন্তু জীবনে এক প্ল্যাটফর্মে আসতে পারবে না। সেহেতু এক প্ল্যাটফর্মে আসতে না পারলে বাংলাদেশে ইসলাম কায়েম করা কোনোভাবে সম্ভব না। এটা আপনি আমার কাছ থেকে লিখে নিন, ঠিক আছে?